বসন্ত বরণে আজ আকাশ বাতাস জুড়ে এক অনাবিল আনন্দের ছটা। কারণ বসন্ত এসে গেছে। ঠিক তার সঙ্গে তাল মিলিয়ে বসন্ত এসেছে মানুষের মনেও। সোমবার বর্ণময় এই রঙের উৎসবে সামিল হলো উত্তর দিনাজপুর জেলাবাসী। এদিন বসন্ত উৎসব কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। মনমোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহরের রাজপথ ধরে থানার সামনের মাঠে এসে শেষ হয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এরই পাশাপাশি হেমতাবাদ বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ও হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হলো কালীবাড়ি প্রাঙ্গণে। সোমবার সকাল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে প্রয়াত মিহির দাশগুপ্ত ও নৃপেন্দ্রনাথ মহন্তের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে হেমতাবাদের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক পবিত্র চক্রবর্তী, মৌপালী চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবিত্র চক্রবর্তী সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন। হেমতাবাদের সমস্ত যে সাংস্কৃতিক দলগুলো আছে, যারা গান বাজনা নাচের সাথে যুক্ত, তাদের সকলকে নিয়ে এবং সমগ্র হেমতাবাদবাসী, ক্লাব, প্রশাসন সবাই মিলে এই অনুষ্ঠান হচ্ছে আর কি, বসন্ত উৎসব। এটা 13তম। এখানে বিভিন্ন দলগুলো নাচ করছে, গান করছে, আবৃত্তি করছে। তৎসহ আমাদের একটি লাঞ্চের ব্যবস্থা রয়েছে। সোমবার সকালে বসন্ত উৎসবে মেতে উঠল করণদিঘিবাসী। ঐক্যতান গ্রুপের উদ্যোগে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো। মহিলাদের পরিচালিত এই অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা করণদিঘি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে করণদিঘি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপ্ত হয়। এখানে রঙের উৎসবে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশচন্দ্র দাস সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের পক্ষে গৌরী মণ্ডল এই বসন্ত উৎসবে একতার বার্তা দিয়েছেন। দোল পূর্ণিমার সবার আগে যেটা আমরা বলতে চাই যে সকল ভারতবাসীকে তথা পৃথিবীতে যারা রয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে দোল পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা। সবাই যেন দোল পূর্ণিমায় রঙিন হয়ে থাকে এই বার্তায় আমরা সবার কাছে রাখছি। আজকে আমাদের যে প্রথম অনুষ্ঠান ছিল সেটা ছিল শোভাযাত্রা। আমাদের শোভাযাত্রায় কচিকাঁচা থেকে শুরু করে সকল করণদিঘিবাসীরাই উপস্থিত ছিলাম এবং আমাদের শোভাযাত্রাটা শুরু হয়েছিল করণদিঘি বিডিও অফিস থেকে। সেখান থেকে আমরা মার্কেট হয়ে আমরা 34 নম্বর সড়ক, আমাদের জাতীয় সড়ক রয়েছে, সেখান থেকে আমরা করণদিঘি হাই স্কুল ময়দানে উপস্থিত হই এবং এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা ছিল আজকে সেটা রাখা হয় এবং সবাইকে একটা যেটা বার্তা আমরা দিতে চাই যে সব রং ভুলে গিয়ে যত দুঃখ, বিগত যে দুঃখগুলো রয়েছে আমাদের, সেগুলো সব ভুলে গিয়ে আমরা এক হতে চাই। আমরা ভেদাভেদ রাখতে চাই না এবং যে বার্তা আমাদের স্যার দিয়েছিলেন এমএলএ সাহেব যে আমরা সবাই একসাথে থাকবো সব কিছু ভুলে গিয়ে, সেই বার্তা আমরাও দিতে চাই যে আমরা সবাই এক হয়ে থাকতে চাই। এরই পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের স্টেট ফার্ম কলোনির চলো পাল্টাই গ্রুপ ও সূর্য সেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসবের বর্ণময় অনুষ্ঠান। এদিন স্টেট ফার্ম কলোনির সূর্য সেন স্পোর্টিং ক্লাব ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ক্লাব ময়দানে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। অংশ নেয় এলাকার ক্ষুদে শিল্পীরা। নানা রঙে একে অপরকে রাঙিয়ে তোলে সকলে। অপরদিকে দোল পূর্ণিমা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করা হলো উত্তর দিনাজপুরের ইটাহারেও। ইটাহার বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে ইটাহার হাই স্কুল প্রাঙ্গণ মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হলো এদিন। এই উপলক্ষে ইটাহারের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি ইটাহার হাই স্কুল মাঠে নাচ এবং গানের উৎসবে অংশ নেন এলাকার সাধারণ মানুষ। এরই পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা জুড়ে বর্ণময় এই রঙের উৎসবে সামিল হলো আপামর জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।